নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে একটা আলুর দমের রেসিপি শেয়ার করছি। একটু অন্যরকমভাবে আলুর দমটা বানাবো, সম্পূর্ণ নিরামিষভাবে। যে কোনো পুজো বা উপোসের দিনে তোমরা কিন্তু এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। 400 গ্রাম আলু খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 চামচ মৌরি শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে একটা বড় টমেটো আর 2টো কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি। 1 মুঠো চিনেবাদাম শুকনো খোলায় ভেজে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে সামান্য জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। গোটা জিরে আর গোটা ধনে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করছি। কড়া গরম করে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটা আমি একটু ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি সামান্য নুন আর হলুদ দিলাম। নুন হলুদ দিয়ে আলুটা বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি বাদামি করে ভাজার দরকার নেই। হালকাভাবে আলুটা ভেজে নিয়ে এবার তুলে নেব। ভাজা আলুগুলো তুলে নেওয়ার পরে কড়ার ওই তেলেই একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে দিচ্ছি। আর দিয়ে দেবো হাফ টিস্পুন হিং। ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোলেই টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। লো ফ্লেমে টমেটোটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা দেওয়ার পরে সবটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু আর মশলা মিনিট 5 এভাবে কষিয়ে নেব। ঠিক 5 মিনিট পরে ঢাকা দিয়ে দিলাম আরও মিনিট 5 জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। মশলা আর আলুটা দেখো বেশ ভালোভাবে মজে গেছে। মশলা মাখানো আলুটা এভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল দেবার পরে খন্তি দিয়ে সবটা একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার চাপা দিয়ে মিনিট 15 রাখবো। 15 মিনিটের মধ্যেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। মিনিট 15 পরে ঢাকাটা খুলেছি। খন্তি দিয়ে একবার ভালোভাবে নেড়ে দিলাম। এরপর খন্তি দিয়ে চেক করে দেখে নেবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মশলাটা আর আলুটা খুব সুন্দরভাবে একসাথে মাখো মাখো হয়ে গেছে। এইভাবে খন্তি দিয়ে কিছু আলু আমি ভেঙে দিচ্ছি। এই ধরনের আলুর দম একটু মাখো মাখো হলেই কিন্তু খেতে ভালো লাগে। রান্নাটার একেবারে শেষ পর্যায়ে আমি দিয়ে দেবো চিনেবাদামের পেস্ট। বাদাম বাটা দেওয়ার পরে সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেবো। মিক্সির জারটা ধুয়ে সামান্য জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। মিনিট 2 জন্য চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকাটা খুলে এরপর যে ভাজা মশলাগুলো তৈরি করেছি সেগুলো একে একে দিয়ে দেবো। প্রথমেই গোটা জিরে আর গোটা ধনে যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো ভাজা মৌরি। মশলাগুলো দেওয়ার পরে আলুর দমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এই ভাজা মশলাগুলো কিন্তু আলুর দমের টেস্ট অনেকটা বাড়িয়ে দেবে। নিরামিষের দিন অথবা যে কোনো উপোস পুজো পার্বণের দিন এই ধরনের আলুর দম লুচি বা পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে পোলাওয়ের সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারো। রিকোয়েস্ট রইল এটা একবার বানিয়ে দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও। খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।